আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। এই তো আমার ডেলি ব্লগে, আমার লাইফস্টাইল ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি তোমরা ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে তোমরা শুরু করবা প্লিজ। আর ভিডিওটা ফুল ওয়াচ করে দেওয়ার চেষ্টা করবা, যদিও একেবারেই অল্প সময়ের ভিডিও। আর এতে দেখো, আমি না এটা বিলম্ব দেখাচ্ছিলাম। এটা কি তোমরা কি চেনো? এটা হয়তো অনেকে চিনবে, অনেকে চিনবে না। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বা কুমিল্লার মানুষগুলোই বেশি চিনবে এই ফলটা। এটা আমার ভিডিওতে অনেকবারই দেখাইছি। আর এটা হচ্ছে বিলম্ব ফল। এটা না রহনা বাবা দেশে গিয়েছিল, দেশে যাওয়ার পরে এই অনেকগুলা বিলম্ব নিয়ে আসছে। আমি কিছু আমার বাসুরের বাসায় পাঠাইছি, আর কিছু বাকিগুলো আমি এটা কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো, আর কি ডিপ ফ্রিজে রেখে দেবো। দেখা যায় যে যখন খেতে ইচ্ছা করবে তখন খেতে পারবে। এগুলো তো আমরা সচরাচর হাতের কাছে পাবো না, যখন দেশে যায় তখনই আমরা দেশে থেকে নিয়ে আসি আর কি। এই তো ফ্রিজে রেখে দিলাম কেটে পরিষ্কার করে। আর এটা হচ্ছে সয়াবিন তেল বাসায় ছিল না, আমাদের বাসায় সয়াবিন তেলটা কমই আনা হয়। শুধু যদি মাঝে সাঝে পোলাও রান্না করি তখন, আর পরোটার জন্য শুধু আমার সয়াবিন তেলটা লাগে। আর তো বাকি কাজগুলো আমি সরিষার তেল দিয়েই করি। সয়াবিন তেল শেষ হয়ে গিয়েছিলো। আজকে নতুন জিনিস দেখলাম আর কি, প্যাকেটেও এখন সয়াবিন তেল বিক্রি হচ্ছে। যা আমি এই পর্যন্ত দেখি নাই, আমার এই সংসার লাইফে আমি প্যাকেটে সয়াবিন তেল এখন পর্যন্ত আনে নাই। এই আজকে আমি ফার্স্ট দেখলাম প্যাকেটের সয়াবিন তেল। যাই হোক, সয়াবিন তেল 2টা নিয়ে আসছে, 2 প্যাকেট 2 কেজি। আমার অল্প অল্প করেই আনা হয় সয়াবিন তেলটা, এখন যেহেতু তরকারি খাই না সেজন্য অল্প অল্প করে আনা হয়। আর এটা হচ্ছে মলা মাছ। দেখো কি সাইজের, কি বড়, কত সাইজের মলা মাছ এটা। আমি জানি না ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে, এটা কিন্তু বাস্তবে অনেক বড়, পুঁটি মাছের চেয়েও বড় ছিল মলা মাছটা। এই মাছটাও দেশের থেকে নিয়ে আসছে। এখন তো দেশে অনেক পুকুরে পানি শুকিয়ে যাচ্ছে, সে পানি শুকিয়ে যাওয়ার পরে এই মাছগুলো ধরা হয়েছে। এই মাছগুলো আমার দেশে থেকে পাঠিয়েছে। মাছগুলা কত যে সুন্দর ছিল দেখতে। আর সে মাছটা আমি ছোটো ছোটো আলু ছোটো করে কেটে আর একটা বেগুন দিয়েছি অল্প করেই, আমি কষিয়ে রান্না করতেছি। এটা শুধু আজকে আমার জন্যই। এইভাবে রান্না করলে, ভাজি ছাড়া রান্না করলে আমার ঘরে আর কেউ খাবে না। সেই জন্য অল্প করে আমি সেহরির সময় আর ইফতারের সময় খাবো আর কি, সেজন্য অল্প করে আমার জন্য রান্না করলাম। আগে দেখতাম কি আম্মা এইভাবে রান্না করতো, তখন তো মুখে রুচিও ছিল, অনেক অনেক মজা লাগতো। আজকেও আমি রান্না করেছি, কিন্তু আমি তো এটা খাওয়ার পরে, এটা আমার কালকের ভিডিও ছিল, আমি যেহেতু খাওয়ার পরে ভিডিও দিচ্ছি। এই মাছটা খেতে কিন্তু অনেক মজা ছিল, এই তরকারিটা অনেক মজা হয়েছিল। যাই হোক, এই তো আমি ইফতারের সময় আমি ভাত খাচ্ছি। আর ইফতারি সবাইকে মাখিয়ে দিয়ে, সবার প্লেট দিয়ে আমি বড় প্লেটটাতেই বসে পড়েছি ইফতারি খেতে আর কি। ভাত খাচ্ছি আমি এই আমার প্রিয় তরকারি দিয়ে। এটা যে কী যে মজা হয়েছিল, এটা তোমরা যারা রান্না করে না খাবে তারা বুঝবে না আর কি। যাই হোক, আমি তৃপ্তি সহকারে ইফতারিটা করে নিলাম ভাত দিয়ে, আমার প্রিয় তরকারি দিয়ে। আর আজকেও ভিডিওটা তেমন বাড়াবো না, এখানে শেষ করে দিব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।